আসসালামু আলাইকুম। আজকে বাক্কা দিন পরে আশর মাংস দিয়া রুটি খাওয়ার জানে হয়েছিল। ও আখতা দরিয়া সব বন্ধুতে মিলিয়া ডিসাইড করিয়া সাডেনলি আমরা রওনা দিছিলাম ফারদিন মারদিন রেস্টুরেন্টে। ফারদিন মারদিন এই রেস্টুরেন্ট এটা লোকাল প্রায় সবার কাছেও পরিচিত। ইকানোর আশর মাংস দিয়া চাউলের রুটিটা খুব বেশি মজা আর সবার কাছে খুব বেশি জনপ্রিয়। প্রথমে আমরা সকিনা পেট্রোল পাম্প থাকি বাইকও তেল ভরিয়া আমরা ওখান থেকে রওনা দেই। আমরা ৬০ জন, ২টা বাইকে। আমরা রাত প্রায় ৮টার দিকে রওনা দিছিলাম। শ্রীমঙ্গল যমুনা থাকি ফারদিন মারদিন যাইতে প্রায় ৪০ মিনিটের মতো লাগে। রোডটা আমার খুব বেশি প্রিয়, বাট রাইত হওয়ার কারণে আমি আপনারা দেখাইতাম পারলাম না, বাট এই রোডটা খুব বেশি সুন্দর। যাওয়ার সময় রশিদপুর গ্যাস ফিল্ড পড়ে, যেটা খুব বড় একটা গ্যাস ফিল্ড। এটা পড়ছে বাহুবল উপজেলা। এই গ্যাস ফিল্ড এটা ১৯৬০ সালে পাকিস্তানের শেল অয়েল কোম্পানিয়ে বানাইছিল। পরে ১৯৭৫ সালে বাংলাদেশ সরকারের আন্ডারে আইছিল দেশ স্বাধীন হওয়া পরে। সাতগাঁও পাহাড়ের যে রোড, এখানটা একটু আনসেফ রাত্রেবেলা, কারণ এখানে প্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রাত্রে। সো যারা গ্রুপ রাইড করিয়ে আইন তারা ঠিক আছে, বাট চলো হওয়া ঠিক নাই। আর যেহেতু আমরা রাত্রে রওনা দিছিলাম, তো রাস্তাত খুব বেশি ট্রাফিক, বড় বড় লরি, ও তার কারণে একটু ডর লাগে বাইক রাইড করতে। যেহেতু আমরা সিলেট এরিয়াত একটু আগেও কুয়াশা পড়ে যায়, তো দেখতে পাররা আপনারা খুব সুন্দর কুয়াশা পড়ছে। আমরা এখন মিরপুর বাজারে ঢুকে গেছি। মিরপুর থাকি বেশি সময় লাগে না ফারদিন মারদিন রেস্টুরেন্টে যাইতে, ম্যাক্সিমাম ১০-১২ মিনিট লাগে। ফাইনালি আমরা ফারদিন মারদিন রেস্টুরেন্টে আইয়া পৌঁছলাম। যদিও এই রেস্টুরেন্ট এটা দেখতে এতটা ফ্যান্সি নাই, বাট এটার খানি খুব বেশি মজা। এটার খানি মানে পুরা একটা গরর ফিলিংস থাকে, আর কারিগুলা এত বেশি মশলা থাকে না, মানে খুব লাইট প্লাস মানে খুব টেস্টি। দেখতে এতটা ফ্যান্সি না হইলেও তারার খানি খুব বেশি বালা, আমার খুব বেশি প্রিয়। রেস্টুরেন্টে ঢুকতেও দেখি দুইজনে দুম চাউলের রুটি বলরা, আর দুইজনে চাউলের রুটিও গুন্তরে শেখরা। তারা খুব প্রফেশনালি খামটা করে। আর এখানের রুটি খুব বেশি পাতলা থাকে, মানে খুব ভালো লাগে। এক কামড়েও একটা খাওয়া যায় নর্মালি, তেমন একটা বেশি বড় নাই, আর খুব বেশি ভালো লাগে মাংস দিয়া খাইতে। আশর মাংস, গরুর মাংস বহুতটা আছে। আমরা ৬০ জনের ৬০টা রাজহাঁসের কারি অর্ডার করছি, লগে ৪০টা রুটি, 10টা করে খাইমো আর কি। আজকে আমরা তেমন একটা বেশি খাইতাম পারছি না, জানি না কেন। এখানেও আইটেমের দাম তেমন একটা বেশি নাই, এক্সপেন্সিভ নাই। আমরা প্রত্যেকটা রাজহাঁসের কারি নিচে ১৯০ টাকা করি, আর রুটি মনে হয় ৫ টাকা পার পিস। তেমন একটা এক্সপেন্সিভ নাই, অ্যাফোর্ডেবল, আর খুব বেশি পাতলা রুটি থাকে। আর আশর যে কারিটা নিছি, রাজহাঁসের কারি খুব বেশি টেস্টি আছিল, ভালো লাগছে খাইয়া। আমরা সবার কাছেও ভালো লাগছে আজকে তারার কারিটা। বাইয়ে মানুষরে অ্যাসিস্ট করে নাকি পার্কিং করতে, কারণ তারার কাস্টমার খুব বেশি। তার পারমিশন নিয়েই তার ফুটেজ নিছি। অপোজিট সাইডে তারার নতুন আর একটা রেস্টুরেন্টর, কারণ রোড বড় হওয়ার সময় এই জায়গা যাইব কি। আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ভালো লাগবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ অত সময় দেখার লাগি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।